আজ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গেছিলাম আমাদের উচ্ছে গাছের কাছে। তো দেখি গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কচি উচ্ছে ধরেছে, তাই ভাবলাম আজ গাছ থেকে টাটকা উচ্ছে তুলে তোমাদেরকে দেখাই। তো নিজের হাতে গাছ থেকে উচ্ছে তুলতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। উচ্ছে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, অনেকেই বলেন। উচ্ছেতে কিন্তু রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, আর শরীর ঠান্ডা রাখতেও কিন্তু বেশ ভালো কাজ করে। এছাড়া হজমের জন্য উচ্ছে খুব উপকারী একটা সবজি, তাই গ্রামের বাড়িতে কিন্তু অনেকেই নিয়ম করে উচ্ছে খেতে পছন্দ করে। এই দেখো, 3টে উচ্ছে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। তো দেখো গাছে কিন্তু এখনো প্রচুর উচ্ছে ধরবে, এই দেখো ছোট ছোট। তারপর দেখো পাশেই দেখাচ্ছি এখানে কত কচু গাছ হয়েছে, এটা কিন্তু কালো কচু গাছ। আর এই দেখো খারকোন পাতা হয়েছে, কিন্তু চারপাশে এত সবুজ গাছপালা দেখতে কিন্তু সকালবেলা খুবই শান্তি লাগে। দুধ কচু গাছও হয়েছে কিন্তু দেখো, এই যে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এইদিকে আসো, দেখো এখানেও কিন্তু প্রচুর শাক হয়েছে। এই দেখো কাটা নোটের শাক হয়েছে, তারপরে এমনি নোটের শাক হয়েছে। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর ভীষণ বেশ উপকারীও এই শাক খাওয়া। তো এরপর আমি যাব বাবার বাড়িতে, সেখানে গিয়ে কিন্তু দেখি করমচা গাছে অনেক করমচা হয়েছে। তো গাছটাকে বেশ কয়েকটা আমি টাটকা করমচা কিন্তু তুললাম। বাড়ির গাছের ফলের আলাদা একটা কিন্তু আনন্দ আছে, একদম টাটকা আর প্রাকৃতিক। করমচা শুধু কিন্তু টক মিষ্টি স্বাদের ফলই নয়, আমাদের শরীরের জন্যও কিন্তু বেশ উপকারী। এই ফলে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে, যা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে। অনেকেই কিন্তু বলে গরমের সময় করমচা খেলে শরীরটা বেশ সতেজ থাকে। এছাড়া করমচায় থাকা নানা পুষ্টিগুণ কিন্তু শরীরকে ভালো রাখতে সাহায্য করে। দেখো আমি কিন্তু প্রচুর করমচা তুলে নিয়েছি। এই করমচার ডাল খেতেও কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে, আর পাকলে কিন্তু পুরো লাল টুকটুকে হয়ে যায়। যখন পাকবে তখনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ছোটোবেলায় কিন্তু এই পাকা করমচা আমরা প্রচুর মাখা করে খেয়েছি। তোমরা যদি খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো প্রচুর কষ, দেখো হাতটা পুরো আঠা হয়ে গেল। ছোটোবেলায় কিন্তু অনেকেই এই করমচা লবণ আর লঙ্কা দিয়ে খেতে ভালোবাসতো, কেউ কিন্তু আবার আচার বা চাটনি বানিয়েও খায়। টাটকা গাছের করমচার স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম লাগে। তবে আজ কিন্তু গাছ থেকে করমচা তুলতে তুলতে সেই ছোটোবেলার অনেক স্মৃতিও মনে পড়ে গেল। সকালবেলার এই পরিবেশটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকের এই ছোট ছোট সুন্দর কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু আমি বাবার বাড়ির থেকে করমচা লেবু নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো বাড়ির পাশে রাস্তায় কিন্তু এই মেহগনি গাছটা আছে, দেখো বন্ধুরা। তো এই গাছে ছোট ছোট কচি ফল ধরেছে, এত সুন্দর লাগছিল যে ক্যামেরায় না তুলে পারলাম না। এই দেখো এই ফলটাই কিন্তু বড় হবে। তারপর দেখলাম সাদা রঙের এই একটা সুন্দর ফুল, দেখতে অনেকটা কিন্তু রঙ্গন ফুলের মতো। তো অনেকের মুখে শুনেছি এটা শ্বেত রঙ্গন বা বন রঙ্গন ফুল বলে। ফুলটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। এই দেখো
আজকের সকালটা কিন্তু গাছপালা, সবুজ প্রকৃতি আর সুন্দর পরিবেশের মধ্যেই কেটে গেল। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো।